নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। প্রথম অস্ত্রোপচারের পর এখন সুস্থ 9 মাসের শিশু রিয়াংশু। কঠিন লড়াই জিতে বাড়ি ফিরল ছোট্ট রিয়াংশু রায়। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে রোগীকে বেধড়ক মারধর, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রথম অস্ত্রোপচারের পর এখন সুস্থ 9 মাসের শিশুপুত্র রিয়াংশু। মাত্র 9 মাস বয়সেই কঠিন লড়াই জিতে বাড়ি ফিরছে ছোট্ট রিয়াংশু রায়। দীর্ঘদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল এই শিশুটি। জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে সম্প্রতি তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার সুস্থ রিয়াংশুকে শুভেচ্ছা জানাতে তার জলপাইগুড়ি পার্কের মোড় সংলগ্ন বাড়িতে পৌঁছে যান নির্মাণ কর্মী সংগঠনের সদস্যরা। হাসি খুশি রিয়াংশুকে দেখে স্বস্তি প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। তারা জানান, অপারেশনের খরচের কথা শুনে তারা সবাই উদ্বিগ্ন ছিলেন। দিনমজুর কৌশিক রায় ও গৃহিণী স্ত্রী দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসার খরচ নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন। এই খবরটি সম্প্রচারিত হওয়ার পর নির্মাণ কর্মী সংগঠনের পাশাপাশি বহু শুভানুধ্যায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন। এতে সাহস পান শিশুর পরিবার। শিশুর মা এ বিষয়ে বলেন, রিয়াংশুর আরও কিছু ধাপের চিকিৎসা বাকি থাকলেও আপাতত সে অনেকটাই সুস্থ। পরিবারের পক্ষ থেকে সমাজের প্রত্যেক শুভানুধ্যায়ী নির্মাণ কর্মী সংগঠন এবং সংবাদ মাধ্যমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে রিয়াংশুর পরিবার। সমস্ত জলপাইগুড়িবাসীর কাছে অনেক ধন্যবাদ। আমার ছিল অনেক অসুস্থ ছিল, এখন আমার অনেক ভালো আছে অপারেশন করার পরে। তো শ্রমিক সংগঠনকে অনেক ধন্যবাদ, সারদা স্কুল, তারপর হলি চাইল্ড স্কুল, অসংখ্য ধন্যবাদ সকল জনসাধারণকে অনেক ধন্যবাদ। এই আমাদের পার্কের মোড়ের একটা ছোট্ট শিশু মানে কিডনির একটু প্রবলেম ছিল, তখন আমরা জানতে পারি খবরের মাধ্যমে। জানার পরে আমরা আসছি বাচ্চাটার কাছে। এসে আমরা সংগঠনের পক্ষ থেকে কিছু সহযোগিতা করেছি এবং জলপাইগুড়ি শহরবাসী তারা যেভাবে সহযোগিতা করেছিলেন বাচ্চাটার জন্য আর কি, তাতে আমরা জলপাইগুড়ি শহরবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ হলো যে এই বাচ্চাটার জন্য যেভাবে ওনারা আমাদের মানে অ্যাকাউন্টে যে পয়সাটা দিয়েছে, তাতে আমাদের পয়সা অলরেডি বেঁচে গেছে। এত সুন্দরভাবে যে আমাদের জলপাইগুড়ি শহরবাসী যে আমাদের সহযোগিতা করেছে এবং আমরা নির্মাণকর্মী ইউনিয়নের পক্ষ থেকেও আমরা সহযোগিতা করেছিলাম। সেই বাচ্চাটা আজকে সুস্থ হয়ে বাড়িতে আসছে, তাই আমরা বাচ্চাটাকে দেখতে আসছি এবং একটা ল্যাকটোজেন নিয়ে আসি। আমরা বলছি যে আগামী দিনেও যদি আরও কিছু লাগে খাওয়ার জন্য আমরা দিব। হ্যাঁ, তাই তার জন্যই এবং কি এই যে ওনাদের মুখেই শুনলাম এখন যে যারা স্কুল কর্তৃপক্ষ যারা যেভাবে সহযোগিতা করেছে তাদেরকে আমরা মানে প্রচণ্ড ধন্যবাদ জানাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। রোগী ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল 2 টোটো চালকের বিরুদ্ধে। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। রোগীর পরিবারের অভিযোগ, রোগীকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য এক টোটো রিকশায় উঠেছিলেন তিনি। চালক দেরি করায় সেই টোটো রিকশা ছেড়ে আরেক টোটো রিকশায় ওঠায় প্রথম টোটো রিকশা চালক এসে মারধর শুরু করে। রোগীর পরিবারের পাশাপাশি রোগীকেও রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাতে আরও অসুস্থ হয়ে পড়েন রোগী। টোটো রিকশা চালকদের একাংশের দাদাগিরির পাশাপাশি রাতের শহরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। বারবার প্রশ্নের মুখে পড়ে অস্বস্তিতে টোটো রিকশা চালক সংগঠনের সদস্যরা। এটা হয়েছে, আমার বউ ছুটি দিয়েছে আগে, প্রথমে ছিল মেয়ে নার্সিং, ওখান থেকে আমি ছুটি করে একটু প্রবলেম ছিল, তাই জন্য আমি সুপার হসপিটালে ভর্তি করেছি, সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করেছি আমার বউকে। তো আজকে ছুটি দিয়েছে, তো ছুটি দেওয়ার পর আমি গেট থেকে বউকে বের করলাম, এক টোটোতে উঠলাম। টোটোতে বললো, আমি বললাম স্টেশন আমার বাড়ি, ওখানে যাবেন? ও যাবে বললো, যে 50 টাকা নেবেন। ঠিক আছে, আমি নিব। বাট আমাকে উঠিয়েছে, আমরা দুজন ছিল, আমার শাশুড়ি ছিল, আমার ওয়াইফ ছিল, এবং দুজনেই আমি টোটোতে উঠালাম। এবার 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমার পেশেন্ট আছে, পেশেন্টকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে ছুটি যেতে তো অতক্ষণ কেন দাঁড় কাটাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই নিয়ে একটু ফালতু কথা কাটাকাটি হলো। আমি নেমে গেলাম টোটো থেকে, আমি অন্য টোটোতে উঠলাম।
ওখানে ওই টোটোওয়ালাই কী করলো, ওই টোটোওয়ালার চাবিটা খুলে নিয়ে রেখে দিল, যেতে দেবে না আমাদেরকে। এনে আমাদের একটু কথা কাটাকাটি, কেন দেবেন না, এনে ফট করে ওরা গায়ে হাত দিল আমার শ্যালককে গায়ে হাত দিয়েছে, আমার ওয়াইফকে টানা হাতড়া করে মাটি ধরে দিয়েছে। তো আপনারা কি চাচ্ছেন এখন? আমি সুবিচার চাচ্ছি। আমার সাথে যেটা ঘটনা ঘটেছে ভবিষ্যতে অন্য কোনো জনগণের সাথে এরকম যেন না ঘটে, এটাই চাচ্ছি। আমি থানায় দ্বারস্থ হয়েছি। আমি চাচ্ছি যে এনারা কিছু আমার এই সুবিচারটা যেন তাড়াতাড়ি আসবে। ওখানে কি দাদাগিরি চলছে? আপনার সঙ্গে এই ঘটনাটা কোথায় হয়েছিল বললেন? সুপার হসপিটালের সামনে, একদম মেন গেটে। সেখানে আর তো অনেকগুলো তারা অত ইয়ে করে নাই, ওখানকার লোকাল যারা দোকানদার ছিল তারা এসছে। তারপর আমরা যখন ওখানে একটা পুলিশ পার্টি ছিল, ওখানে যখন কমপ্লেন করতে যাই তখন ওরা পালিয়ে যায়। তো বলছি এখানে কি দাদাগিরি চলছে নাকি? হ্যাঁ, পুরো দাদাগিরি। ওকে রিজার্ভ করতে হবে টোটো, ওখানকার লোকাল যারা টোটোওয়ালা, ওখানে টোটোতে উঠতে হবে, রিজার্ভ করতে হবে, তাহলে তুমি তোমার গন্তব্যস্থলে যেতে পারবে, নাহলে হবে না। দেখুন, এটা আপনাদের মাধ্যমেই আমি অবগত হলাম। যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তা কখনোই কাম্য নয় এবং অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এবার কে বা কারা করেছে সেটা আমি যখন অবগত হলাম আমি খোঁজ নিচ্ছি। এবার যদি আমাদের পরিচিত কেউ এর মধ্যে জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এসএসসি পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরা প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী। রবিবার সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষা। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ভিড়ের মধ্যে চোখে পড়ার মতো চিত্র, প্রায় 10% ভিন রাজ্যের পরীক্ষার্থী। এই বিষয় ঘিরেই তীব্র প্রশ্ন তুলেন সিপিএম নেতা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কাজের অভাবে রাজ্য থেকে হাজার হাজার মানুষ ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন, অথচ আজ দেখা গেল ভিন রাজ্যের পরীক্ষার্থীরাই এখানে এসে পরীক্ষা দিচ্ছেন। কিন্তু কেন? সুজনবাবুর দাবি, রাজ্যের এসএসসি চাকরির ক্ষেত্রে টাকা বিনিময়ের লেনদেন হয় এবং সেই কথা এখন আর গোপন নেই। তার প্রশ্ন, যেখানে এই রাজ্যের যুবকদের জন্য কাজ নেই, তবে কি মোটা অঙ্কের টাকার বিনিময়তেই বাইরে থেকে পরীক্ষার্থীদের নিয়ে আসা হচ্ছে? রাজ্যের কর্মসংস্থানের সংকট এবং নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার সরব হলেন সুজন চক্রবর্তী। এসএসসির পরীক্ষা হয়েছে আজকে, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই, তারা ভালো ফল করুন। কিন্তু সন্দেহ নানাবিধ। 22 লক্ষ পরীক্ষার্থী, 9 বছর পরীক্ষা হয়নি, 9 বছর পরে পরীক্ষার্থীর সংখ্যা 5 লক্ষ। কেন? পরীক্ষার্থীদের কি ভরসা নেই? এত অপদার্থতা সরকার করেছে। 2, সবাই দেখতে পাচ্ছেন যে দলে দলে বাংলার বাইরের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে এসছে। এর আগে তো কোনোদিন কোনো এসএসসি পরীক্ষায় বাংলার বাইরের ছেলে 1-8 ব্যতিক্রম থাকতে পারে, কেউ তো দেখেনি। কেন হলো? কি করে হলো? এটা ঠিক যে পশ্চিমবাংলায় চাকরি নেই বলে, কাজ নেই বলে পশ্চিমবাংলার লোক দলে দলে বিহার বা অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা দিয়েছে, সেটা সবাই জানে। কেন? কারণ পশ্চিমবাংলায় কাজ নেই। আর এবারে কি দাঁড়ালো? সেই পশ্চিমবাংলাতে দলে দলে আসছে। কেন আসছে? তাহলে কি এসএসসি পরীক্ষা মানে একটা ভয়াবহ ব্যাপার। এত প্রচার হয়েছে এবং সবাই জেনে গেছে যে টাকার খেলা হয়, তাহলে বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে বাইরের রাজ্য থেকে ছেলে নিয়ে আসা হয়েছে কি? এই কোয়েশ্চেন তো আসবেই। দিস ইজ নট ন্যাচারাল, এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। টাকার কারণে অথবা অন্য কোনো কারণে বাইরের রাজ্য থেকে দলে দলে এসেছে, যা অতীতে কখনো আসেনি। দেখুন, আমি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ কামনা করছি, তারা সাফল্য পাক এবং শিক্ষক পদে নিয়োগ হোক স্বচ্ছতার সাথে। এই দায়িত্বটা সরকারের এবং এসএসসির।
কিন্তু ছাত্রছাত্রীরা ভরসা করতে পারছে না। আর যা খবরাখবর ইতিমধ্যে আসছে, এত ভিন রাজ্যে কি অন্যান্য আরো যা ছেলেমেয়েরা তো বিরক্ত, যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছে যে ডাল মে বহুত কুছ কালা হ্যায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন এবং স্টুডেন্টস হেলথ হোমের ৭৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হল। রবিবার সমাজপাড়া স্থিত স্টুডেন্টস হেলথ হোমের সভাকক্ষে আয়োজিত এই শিবির পরিচালনা করলেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং প্রতিনিধিরা। এদিন বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশ নেন। শিবির থেকে মোট ৫৫ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে আজকে স্টুডেন্টস হেলথ হোমে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে ৫৫ জন রক্তদাতা এর রক্তদান করে। এর মধ্যে যেমন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এই রক্তদান শিবিরে এগিয়ে এসেছিল স্বেচ্ছা রক্তদান করবার জন্য। কত ইউনিট হয়েছে রক্ত? ৫৫ ইউনিট এবং জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি সংগঠিত হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রথম অস্ত্রোপচারের পর এখন সুস্থ ৯ মাসের শিশু রিয়াংশু। কঠিন লড়াই জিতে বাড়ি ফিরল ছোট্ট রিয়াংশু রায়। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে রোগীকে বেধড়ক মারধর, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।